সকালে ভোরে উঠে দেখি তারপরেও লোডশেডিং, কারেন্ট নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে চাল কুমড়া গাছ, আর মরিচ গাছে কিন্তু শিকড়ে পানি জমে গেলেই কিন্তু মরিচ গাছ পচে যাবে। দুপুরে রান্না শুরু হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি বলে দিচ্ছি আজকে দুপুরে কি কি রান্না হবে। দিয়ে দিলাম, আসলে সুন্দর আছে ভাবি, ফাইন, একদম টকটক। এই দেখো খাই দেখাবো না, খুব সুন্দর। খাও খাও একটু খাও, খাইলে সমস্যা। এই যে মধু মধু একটা খেয়ে দেখি কেমন, আসলে কেমন। আমি প্রথমে একটু চেখে দেখেছি, কিন্তু এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা কিন্তু আজকে খুব সকালেই উঠেছি, কেননা প্রচণ্ড গরম। কারেন্ট চলে গিয়েছিল দেখে রাত্রে, মানে অনেকক্ষণ কারেন্ট ছিল না। সকালে ভোরে উঠে দেখি তারপরেও লোডশেডিং, কারেন্ট নেই। কারেন্ট না থাকায় গরমে ঘেমে আজকে আর ঘুম হয়নি। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন, আমার প্রচণ্ড পরিমাণ সর্দি লেগেছে এবং ঠান্ডা লেগেছে, সেই সাথে জ্বর। তে সকালে আজকে নাস্তাটা কষ্ট করে আম্মাই বানাবে। আর এই যে দেখুন, আমার পাখিটা আমার সঙ্গে সঙ্গেই উঠেছে। এই যে উঠে একটু নাস্তা করে দিয়েছি, দিয়ে একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করলো। এখানে রেখে এখন ভাইকে ডাকতে গিয়েছে, ঘুম থেকে উঠবে। দেখুন পাখি কিন্তু অলরেডি ডাকতে শুরু করে দিয়েছে। কিন্তু আজকে সকালটা কিন্তু প্রচণ্ড পরিমাণ, মানে গরমের চোটে এখনই কিন্তু সূর্য একবারে লাল হয়ে গিয়েছে। তে ভাবলাম যে আমাদের যে ছোট্ট মিনি একটা সবজি বাগান আছে, তো সেখানে অনেকগুলো গাছ অলরেডি বড় বড় হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়েছে। আমি পুঁই শাক লাগিয়েছিলাম, তারপরে মরিচের গাছগুলো অনেকগুলো বড় বড় হয়ে যাচ্ছে, আর মরিচের গাছগুলো লেগে গিয়েছে। তে আব্বা আম্মায় পানি দেয়, আমি 4-5 দিন কোনো খোঁজ নিয়ে নিই। তে হলে যেহেতু আম্মা সকাল আজকে রান্না করছে, আমি ওই দিকটা আজকে সামলিয়ে নেব। যে গাছগুলো বের হয়েছে তার আশেপাশে একটু ভালোভাবে একটু নিড়ানি করে নেব, এবং অন্যান্য যে গাছগুলো বড় হয়েছে তাদেরকে টাগাগুলো কোথাও যদি বের হয়ে যায় সুন্দরভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করব। তো চলুন। আর এই যে আমি নিড়ানি হাতে নিয়ে নিয়েছি একটা, আর সেই সাথে এই যে অলরেডি এই দেখুন বালতিতে পানি নিয়ে নিয়েছি। বালতিতে পানিটা নিয়ে নিয়েছি, যে যারা একটু বেশি শুকনা হয়ে আছে তাদেরকে একটু পানি টানি দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু নাস্তা টাস্তা করবো, করে একটু চা অবশ্যই খেতেই হবে। মাথা একেবারে প্রচণ্ড পরিমাণ মানে ধরেছে। এমনিতে রাত্রে ঘুম হয়নি, তাতে সর্দি ঠান্ডা আর শ্বাসকষ্ট সমস্যার কারণে আমার তো এমনি কষ্ট হয়ে যায়। তো চলুন আমরা মিনি সবজি বাগানে যাই, গিয়ে দেখি আমাদের গাছ কী গাছগুলো সব বড় হয়েছে, কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে থেকে বলেছি আমাদের এবার এই মিনি সবজি বাগানে যা যা হবে সবই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং গাছ কোনটা কোনটা লাগাচ্ছি, কোনটা কোনটা ভালো হচ্ছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। এই তো নিয়ে নিলাম পানি, আর এই যে নিড়ানি। চলুন দেখি। ওয়েলকাম টু মাই মিনি ভেজিটেবল বাগান। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার মিনি ভেজিটেবল বাগানে। আসুন, এদিকে আসুন, আমি দেখাই। এই যে কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, এই গাছগুলো দেখিয়েছিলাম। দেখুন সিম গাছটা কত সুন্দর গ্রো করেছে, একদম দেখতে পাচ্ছেন। এই যে একটা থেকে দুইটা ডাল বের হয়েছে, এই যে এই পর্যন্ত উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে ধুমে গাছগুলো কত ছোট, ঠিক এই পরিমাণ দেখিয়েছিলাম, আর এখন দেখুন তো কত বড় হয়ে গিয়েছে। এই যে এই পর্যন্ত উঠে গেছে। এই যে আমি মাঝে মধ্যে এসে এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। এই যে সুন্দরভাবে সব এভাবে এভাবে একদম আমি স্টেপ বাই স্টেপ এক হাত করে ফাঁকা রেখে আমি জায়গাটাকে উঠিয়ে দিয়েছি। এখন লতাগুলো সব বেড়াগুলানে কিন্তু লেগে যাবে, ঠিক আছে। আর এখানে এই যে দেখুন, এই যে আরেকটা গাছ দেখায়, আসুন। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে চাল কুমড়া গাছ। এই যে চাল কুমড়া, এখানে মাথা কেটে দিয়েছিলাম, তাই এখান থেকে কিন্তু এই যে কুশি বের হয়েছে। আর আর মাথা কাটা লাগবে না, একবার কাটলেই হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো।
এটা একটু দূরে লাগানো হয়েছে, যে এই কারণে লাগানো হয়েছে, এই গাছ কিন্তু ছাগলে প্রচুর মানে খেতে পছন্দ করে। ধুইমের গাছ খায় না সহজে, কিন্তু সেম গাছ খায় ছাগলে। আর এই দুইটা গাছ খেয়ে নেবে দেখে একটু দূরে লাগিয়েছি যেন ওরা হাতে না পায়। আর একটু বড় হলে আমরা কিন্তু এখানে উঠিয়ে দেব। এই গাছের যত বড় লতা হবে তত কিন্তু ফুল হবে এবং ফল হবে। আপনাদের সব কিন্তু আমি শেয়ার করবো। এই তো এটা আর একটু বড় হলে ওখান থেকে ধুয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এই কচু গাছগুলো, আম্মা কিন্তু এই কচু গাছগুলো লাগিয়েছে। আমাদের অনেকগুলো কচু ছিল ছোট ছোট, সেই কচু গাছগুলো এখানে কচু লাগিয়ে রেখেছে সবগুলো উঠিয়ে অলরেডি খেয়েছি। কচুর শাক যে এত প্রিয়, কচুর শাক আমার কাছে খুবই প্রিয়, তার কারণে কিন্তু সব জায়গায় আমরা কচু গাছ লাগিয়ে রেখেছি। এই যে এখানেও একটা গাছ কিন্তু অলরেডি হয়ে গেছে। আর সব কাজের পাশাপাশি যেগুলো দেখবেন যে বাড়তি গাছ, বাড়তি গাছগুলো কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে। এই তো একটা একটা করে এখানে আমার আম্মাও প্রচুর পরিমাণ সবজি মানে আবাদ করে। আবার যেমন ধরুন বলতে গেলে বাড়ির আনাচে কানাচে যখন যেখানে একটু জায়গা পাবে সেখানে আমার আম্মা সবজি করে। আমিও কিন্তু সবজি খুব ভক্ত, সবজির গাছ লাগাতে খুব পছন্দ করি এবং তার মানে সেবা যত্ন মনে করেন, সেবা যত্ন আমি করতে খুব পছন্দ করি। এই গাছগুলো এমনই থাক। আর দেখি ওদিকে গাছগুলো কেমন বড় হয়েছে। আর এদিকে দেখুন, এই যে এখানে কিন্তু আমরা দুইটা, এই একটা সিমের গাছ দুইটা হয়েছিল, দুইটার মধ্যে একটা উঠিয়ে ফেলেছি কারণ বেশি এখানে দেয়া যাবে না। দিয়ে মানে আগা ডোগাটা কেটে দিয়েছিলাম। ডোগাটা কাটার পরে কি হয়েছে দেখুন, এই যে দেখুন দুইটা কিন্তু এখানে ডোগা বের হয়েছে, একটা ডোগা থেকে দুইটা ডোগা বের হয়েছে। আর এখানে কিন্তু আবার বের হচ্ছে, মানে এতটুকু হলেই ডোগা কেটে দিলে চারিপাশ দিয়ে কিন্তু তার ডাল বের হয়েছে। 10টা গাছ লাগানো লাগে না। আর এই দেখুন সেই সাথে এই যে এখানে আমি দুইটা গাছ, সব গাছ উঠে ফেলে দুইটা গাছ আমি এখানে রেখে দিয়েছিলাম। সেই দুইটা গাছ অলরেডি ওই বাহানে সম্পূর্ণ চলে যাবে। এটা হচ্ছে ধুমের গাছ। আর এই যে এখানে মিষ্টি কুমড়া ক্ষেত গাছ লাগানো হয়েছে, আজকে পানি দেবো। এই যে বের হয়ে গিয়েছে অলরেডি। আর তার 2 থেকে 3 হাত পরে এই যে এখানে একটা সিম গাছ উঠিয়ে দিয়েছি। সিমের কিন্তু এখানে একটা জাত না, দুইটা জাত আছে। দুইটা জাতের মধ্যে এখন কোনটা যে লাগিয়েছি এখন বলতে পারবো না, দেখা যাক, হলে তো বুঝতে পারবো। এই গেল। আর এই যে দেখুন, এই যে এইগুলো হচ্ছে পুঁই শাকের বিচি। এটা হচ্ছে বোম্বাই, বোম্বাই যেমন পুঁই শাক বলে, এই যে মোটা মোটা যে পুঁই শাকগুলো আছে সেই পুঁই শাক। এই যে লাগিয়েছে অলরেডি বের হয়ে গেছে, এখন এর পরিচর্যা হবে। এই যে বের হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে অনেক কিছু দিয়ে কিন্তু এবার মোটা, অতিরিক্ত মোটা মোটা করতে হবে, তারপরে ভাগ্যের ব্যাপার। পুঁই শাক কিন্তু মোটা করা ভাগ্যের ব্যাপার। আর একটু আলো ছায়া না পেলে কিন্তু পুঁই শাক চিকন হয়ে যায়। দেখি এখানে তো রোদ মানে অপরন্ত রোদ পাওয়া যায়, কি হয় এবার এই পুঁই শাকের কপালে। আর এই যে দেখুন মরিচ গাছ, আমি 3টা মরিচ গাছ লাগিয়েছিলাম। এই যে একটা, এই একটা, আর এই যে একটা। মাশাল্লাহ মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে। আমি এখান থেকে খুঁড়ে করে দেব। আমি 5 থেকে 6 দিন আসিনি মরিচ গাছের কাছে, তো একটু খুঁড়ে দিলে পানিটা দিলে খুব সুন্দর হয়ে থাকবে। এই প্রত্যেকটা গাছে আমি একটু একটু করে খুঁড়ে দেবো, তাহলে পানিটা দিলে পানিটা কিন্তু এই খুঁড়ে দিলে চুষে নেবে, তাহলে ভালো হবে, একবারে গোড়ায় শিকড়ে গিয়ে পৌঁছাবে। আর মরিচ গাছে কিন্তু শিকড়ে পানি জমে গেলেই কিন্তু মরিচ গাছ পচে যাবে। মরিচ গাছ আবার খুবই খারাপ জিনিস। এই যে এভাবে করে একটু করে দিলে পানি দিলে এখন সুন্দরভাবে চষে নেবে, মাটিটা ভেজে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকের বিচি আমরা করেছিলাম, এই যে অলরেডি হচ্ছে, দেখা যাক, আল্লাহ ভরসা, হলে তো ভালোই হবে। এখানে যে এত গাছ, ভাবার কোনো দরকার নাই যে এইটুকু জায়গার মধ্যে এত গাছের জায়গা দেবো কোথায়। ওই যে আলিশান জায়গা পড়ে আছে, এই গাছগুলো এই পাশে আমরা বড় করে বাগান দেব। আগে যেমন বাগান করা ছিল, এই বড় করে বাগান দিয়ে এইখানকার গাছগুলো ও পাশে পাঠিয়ে দেবো। এই যে সব লতা গজিয়ে গেছে, লতাগুলোকে সুন্দরভাবে একসাথে দিয়ে দিতে হবে, উঠে যাবে। 5টা মরিচের গাছ, ইনশাল্লাহ 5টা মরিচের গাছ যদি বেঁচে থাকে, এতেই আমাদের সংসারের মরিচের চাহিদাটা অন্তত মিটে যাবে। এখানে দেখছেন 5টা মতো পুঁই শাক বের হয়েছে। এখানে মাত্র আমি রাখবো 3টা, আর এই 2টা উঠিয়ে ফেলবো।
এই দুটো উঠানোর পরে অন্য একটা জায়গায় লাগিয়ে দেবো, কারণ পুঁই শাক এখানে 5টা হলেই কিন্তু অনেক বড় জায়গা লাগবে। আর সে পুঁই শাকগুলো বড় হতে চাইবে না, মোটা হতে চাইবে না, একবারে চিকন চিকন হয়ে যাবে। তার জন্য জায়গাটাকে ফাঁকা করে দিতে হবে, 3টা রাখলেই যথেষ্ট। এই তো আমি মিনি সবজি বাগান থেকে চলে আসলাম। আমাকে আম্মা সকালে নাস্তাটা রান্না করা শেষ করে ফেলেছে। আমি কিন্তু নাস্তাটা করেই চাটা খেয়ে দুপুরের প্রস্তুতি নেব। তাই চলুন গিয়ে একটু রেস্ট নিতে হবে। এখন এই যে হাঁপানি উঠে গেছে, ঠান্ডার নাক টাক সব বন্ধ হয়ে আসছে। তো চলুন, দুপুরের রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে। চলুন। এই তো সকালে নাস্তা করে নিলাম, নিয়ে এই যে রান্নাঘরটা রুটি বানিয়েছি। সেই রুটির যা সরঞ্জাম ছিল, যে জিনিসপত্র ছিল, সেগুলো সরিয়ে এখন দুপুরে রান্না করব, সেগুলো নিয়ে বসে পড়েছি। তো আগে চাটা খেয়ে নিই, চা না খেলে তো মাথা ঘুরতেই থাকবে। আর চা না খেলে সকালে আমি অন্যান্য কাজের সঙ্গে কিন্তু আমি মিল করতে পারিনি। ঠিক আছে, তার জন্য আমাকে নাস্তাটা খাওয়ার পরে চা বানিয়ে খেতে হবে। তার জন্য যে চাটা করছি, এখন চাটা বানিয়ে খেয়ে নিয়ে দুপুরে রান্না শুরু করব, সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখি এমনি কি কিনেছো তুমি? দেখাও তো। গুলটি মারবে কিভাবে? মারে কিভাবে গুলটি? পাখি মারার গুলটি না, এই যে দেখুন, ওর মামার হাতে, ছোট একটা মামা আছে, মামার হাতে এটা দেখেছে। আর এখন মারবে সকালে কিভাবে? উঠে জেদ ধরেছে এটা কিনে দিতে হবে। এর মামা কিনে দিয়ে একদম সুন্দর করে বেঁধে দিয়ে গেল। এভাবে করবে, এটাই হয়ে গেল। তারপরে ওরে বাবা, এভাবে তাই পাখি কয়টা মেরেছে আজকে? পাখি না, পাথর। 3-4টা। আচ্ছা ঠিক আছে, ওই দর্শকের সাথে কথা বলো। হ্যালো হ্যাঁ মা, হ্যাঁ, 3-4টা পাথর মেরেছো, পাখি মারনি না? পাখি না। এই তো চা আমি বানিয়ে নিলাম। আসলে গরমের ভেতর চা খেতেও ভয় লাগে, প্রচন্ড পরিমাণ গরম কিন্তু পড়ে গেছে। 10টা বাজে, দেখে মনে হচ্ছে 12টা, এতটা গরম পড়ে গেছে। এই তো চা বানিয়ে নিয়েছি। বাইরের গরম আর চায়ের গরম মিলে কিন্তু একটা বিশাল গরমের মধ্যে এখন যাব। তারপরে চাটা না খেলে কিন্তু আমি সারা দিনটা অন্যান্য কাজ করতে পারবো না। আমার চা খেতেই হবে সকালবেলায়। তার জন্য প্রতিদিন নাস্তা করার পর চা আমাকে আমি অবশ্যই খেয়ে নিই। ঠিক আছে, অল্প অল্প চা দিয়েছি, যে দেখুন অল্প অল্প চা দিয়েছি। ইন্নির জন্য সামান্য পরিমাণ, তা না হলে চিল্লাচিল্লি করবে, খেতেই হবে। তাকে দিলাম। তো চলুন চাটা খেয়ে তাড়াতাড়ি চলে যাবো রান্নায়, কারণ বেশি গরম পড়ে গেলে আর রান্না করে থাকাই মুশকিল হয়ে যাবে। এইটা এই দেখো, এমনি চা দেখছেন কতগুলো দিয়েছি, তারপরেও কিনা তো অল্প। আর দেখুন চোর ধরুন, এই যে দেখুন, কেউ কি লাচ্চা সেমাই এভাবে কেউ খায়? আর দেখুন, সেমাই পেলে পাগল হয়ে যায়। এই লাচ্চা সেমাই রান্না যেমন তেমন, এরকম শুকনা সেমাই খেলে ডালটা পেট খারাপ করবে। তারপরেও ডালটা দিয়ে ভাজা, তারপরেও শুনবে না। এটা খাচ্ছে, নানির কাছ থেকে চুপ করে নিয়ে এসেছে, আমি দিই নাই, এখন নানির কাছ থেকে নিয়ে এসে খাচ্ছে। এত দুষ্টু। নাও। চা খাওয়া শেষ। আমি চাটা খেয়ে এই যে চাউল ধুয়ে পানিটা নিয়ে এসে বসিয়ে দিলাম। রাইস কুকারে ভাতটা দিতে পারি, কিন্তু ইদানিং প্রচুর পরিমাণ লোডশেডিংয়ের কারণে লোডশেডিং হচ্ছে, কিন্তু কারেন্ট বিল আসছে। ঠিক আছে, তো ভাবলাম অতিরিক্ত গরমে সব রুমে ফ্যান চলছে, প্রচুর পরিমাণ বিলের আশঙ্কা এই মাসটাই। তার জন্য ভাবলাম যেহেতু লাকড়ি আছে, অনেক পাতা আছে, অনর্থক কেন কারেন্টের বিল পোড়াবো। প্রয়োজন যখন দেখবো খুবই তাড়াহুড়ো, তখন আমি আপাতত রাইস কুকারে রান্না করব। এজন্য আমি চলে এসেছি, কারণ ভাত হতে তো লাগে মানুষের 20 মিনিট। তো এই 20 মিনিটের জন্য আমি কেনই বা অতটা কারেন্ট আমি নষ্ট করব। ঠিক আছে, সংসার ভাই, সংসারকে সবসময় মাথা বুদ্ধি খাটিয়ে আনতে হবে। যে কোনো জায়গা থেকে টাকা খরচের অংশটা কমিয়ে আনতে হবে। ঠিক আছে, তার জন্য ভাত যেহেতু রান্না আমি চুলাই করব, তাহলে ভাতটা এখানে বসিয়ে দিতে আমার সমস্যা কোথায়? ভাতটা বসিয়ে দিয়েই আমি করবো, বাটা ঘষাটা সেরে নেব। আর বাটা ঘষাটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না, কেননা সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আর প্রতিদিনই একই রকম জিনিস শেয়ার করাটাও ভালো লাগে না ভিডিওতে, আপনারা কিন্তু বোর হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো চাউল আমি আগে থেকে ধুয়ে নিয়ে এসেছি।
দিয়ে দিলাম। ভাতটা এখানে দিয়ে ভাত হতে হতে আমি এদিকে বাটা ভুষাটা করে নেব, এবং ভাতটা দেওয়ার পরে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে। এই তো চাউলটা ধুলে দিলাম, এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব। এই তো দুপুরে রান্না শুরু হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি বলে দিচ্ছি আজকে দুপুরে কি কি রান্না হবে। আজকে দুপুরে রান্না হবে এই যে মুরগির মাংস। মুরগি একটা আনা হয়েছিল, অর্ধেকটা রান্না করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো আজকে মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। সেই সাথে দেখতেই পাচ্ছেন এই যে ভিজিয়ে দিয়ে আগে আমি এইটা মুরগিটা এই যে ভিজিয়ে দিলাম। আর সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মা সকালে উঠে একটু মানে আনাচে কানাচে থেকে শান্তির শাক নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, এটাকে আমরা শান্তির শাক বলি। ঠিক আছে, এই শাকটা কিন্তু খুবই টেস্ট। আর আমার ভিডিও যারাই দেখেন তারা সবাই অবশ্যই জানেন আমি খুব শাক পছন্দ করি। সপ্তাহে অন্তত 2 দিন আমি একটু শাক যেভাবে হোক কুড়িয়ে কাড়িয়ে রান্না করি এবং কিনেও রান্না করি। শাক আমার খুব প্রিয়, তার জন্য মাঝে মধ্যে শাক দেখতে পাবেন আমার ভিডিওতে, শাক থাকবেই সপ্তাহে অন্তত 2 দিন। আজকে যে শাকটা ভাজি করব আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব আর সাদা ভাত থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। এই তো ভাত অলরেডি হয়ে গিয়েছে, এবার আমি ভাতের মাঠটা গেলে নেব। এই তো এই যে শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ শান্তির শাক একটু লম্বা লম্বা হয়। শাক কেটে নিয়েছি, এই যে সব রকমের মশলা আমি বেটে নিয়ে এসেছি। আর শাকের জন্য আমি মরিচ পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি, রসুনটা আমি থেতো করে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আসুন, আর এই যে দেখুন মুরগি আমি এখানে কুটে পানির ভিতরে দিয়ে দিয়েছি, কেননা ফ্রিজে ছিল, একটু পানির ভিতরে থাকলে ভিতরটা সুন্দর আরও মানে ঠান্ডাটা বের হয়ে যাবে। এখন সরাসরি চলে যাব আমি চুলার কাছে। আমি শাক প্রথমে তুলে দেব, শাকটা রান্না করার পরে মাংসটা উঠে দেবো। দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ আর রসুনটা থেতো করে নিয়েছি। রসুন, পেঁয়াজ, মরিচটা আমি শান্তির শাক আর এই শাকে পানি থাকে না, ঠিক আছে, তার জন্য আমি একেবারে মরিচ পেঁয়াজ ভেজে একবারে উঠিয়ে দেবো, আলাদা করে আমি আর তেল দেবো না। ঠিক আছে, শান্তির শাকে পানি বের হয় না। আর লাল শাক বলেন অন্যান্য শাকে কিন্তু পানি বের হয়, তার জন্য আগে পানিটাকে মরিয়ে নিয়ে তারপরে আমরা তেলের উপরে ছেড়ে দিই শাকটা, ভাজা শাক যখন হয়। আর শান্তির শাকে সেটা করবো না, আমি ডাইরেক্ট একবারে উঠিয়ে দেবো। এই তো মরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম শাক। আর এই গরমের ভিতর একটু যদি মনে করেন আনাচে কানাচে থেকে যে শাক মিশালি শাকগুলো তোলা হয়, সেই শাকগুলো খেতে আসলে অসাধারণ লাগে। গ্রামে না আসলে আপনারা বুঝবেন না যে শাকের কি মর্ম। আসলে শাক যারা পছন্দ করে গ্রামে যখন যেখানে শাক দেখবে খেয়ে ফেলবে, বুঝতে পারছেন। আর শাক তো আমার সবচেয়ে প্রিয়। এই তো সব কিছু তেল দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, পরে আবার লাগলে দিয়ে দেবো। আশা করছি আর লাগবে না, এত বছর রান্না করছি, ইনশাআল্লাহ আমার লবণ মরিচ এ সমস্ত একটা যে অভিজ্ঞতা হয়ে গিয়েছে, একবার দিলে আর দ্বিতীয়বার লাগে না। মানে ওই 10-12 জনের রান্নাটা যখন করতে যায় তখন হয়তো একটু সমস্যা হয়, ওই সময়তে 2-1 বার দিতে হয়, কারণ অনেক রান্নার ভিতরে সবসময় বুঝে শুনে রান্নাটা করতে হয়। এই যে শাক অলরেডি আমার হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু পানি বের হয়নি। যেটুকু পানি দিয়ে ধুয়েছি সেই পানিটুকু দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে করে শাকটাকে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিলাম। আর এদিকে শাক ভাজতে ভাজতে আমি এই যে আলু দিয়ে মাংস রান্না করবো, তো আলুটাকে বেনিয়ে নিচ্ছি, কোনো সময় নষ্ট করা যাবে না। একদিকে রান্না সারতে হবে, আর একদিকে আস্তে আস্তে সব কাজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আলুটা বেনিয়ে নিয়ে শাকটা হয়ে আসলে আমি দিয়ে দেবো চুলায়। এই তো শাক ভাজি হয়ে গেল, শান্তির শাক ভাজি। এমন একটা ফ্লেভার বের হচ্ছে, ফ্লেভারটা মানে এতেই মনে হচ্ছে আমি এখনই ভাত খেয়ে ফেলি, কিন্তু না, আমার অনেক কাজ আছে, আরও একটা রান্না আছে। শাক রান্না হয়ে গিয়েছে, এবার এই যে চিকেন রান্না করব, তার জন্য আমি সব কুটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি, বাটা কুটা করে রেখেছি, পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছি। এবার আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভেজে নেবো, কালারটা দেখতে ভালো লাগবে। এই যে হলুদ দিলাম, কালারটা দেখতে সুন্দর হবে। যেহেতু এখন আর নতুন আলু নাই, আলু আস্তে আস্তে পুরাতন হয়ে যাচ্ছে, তাই যখন একটু মাংস দিয়ে আলু রান্না করলে এই
মানে একটু ভেজে নিতে হবে, তা না হলে মিষ্টি মিষ্টি হওয়ার সময় এসে গেছে, তার জন্য। এই তো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই যে ভেজে নিলাম, এবার আমি মরিচ পেঁয়াজটা দিয়ে দেবো তেলে পরে। এই তো মরিচ আর পেঁয়াজ আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চিকন করে নিয়ে যে এখানে আগে একটু ভেজে নেব। এখানে আমি ধনে, জিরে, তারপরে এলাচের ফল, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আলাদা আলাদা বাটতে গেলে একটু সময়ের ব্যাপার, তার জন্য এগুলো দিয়ে দিলাম। বেটে নিয়েছি একসঙ্গে সব। এই তো দিয়ে দিলাম, সব কিছু একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই যে দারচিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি তেজপাতা দিয়ে দেবো, একটু পরে তেজপাতাটা দিয়ে দেবো। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। এই তো এভাবে আমি আস্তে আস্তে মুরগিটাকে কষিয়ে নেব। যে মশলা দেন না কেন, সব কিছু যদি মশলা নাও থাকে, হালকা পাতলা একটা কম হলেও তাও ভালো লাগবে। কারণ কি জানেন, মাটির চুলায় আর আগুনে রান্না চলছে, এতে এমনিতেই টেস্ট এসে যাবে। মাটির চুলায় রান্নার টেস্ট আসলেই আলাদা। এই তো মাংস কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল বের হয়ে এসেছে এবং মশলাগুলো একদম মাংসের সাথে দেখুন লেগে গিয়েছে। এই ফাঁকে এই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে আবার একটু 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যেন আলুর ভিতরে মশলার যে একটা তেল আছে, মাংসের যে একটা ফ্লেভার, সেটা যেন ঢুকে। দিয়ে সামান্য পরিমাণ আমি মানে কুসুম গরম পানি কি ফোটানো পানি যেটাই দেবেন দিয়ে দেবো। সামান্য পরিমাণ ফুটে উঠলে হয়ে যাবে। কষানোটা যদি ভালোভাবে কষানো যায়, বেশি পানি দেওয়ার দরকার পড়ে না, অল্প পানি দিলে কিন্তু হয়ে যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় আলু আর মাংস দুটোই কিন্তু একেবারে কষিয়ে কিন্তু এই যে মশলাটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে গরম পানি। এই যে পানিটা দিয়ে দেবো, দিয়ে একটু আস্তে আস্তে জাল দিলে পানিটুক মরলে কিন্তু হয়ে যাবে। এই তো মাংস অলরেডি হয়ে গিয়েছে, হালকা হালকা ঝোল লেগেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলা। এবারে যে দিয়ে দিলাম জিরে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, এতে টেস্টটা আর একটু বেশি আসবে। এটুকু ঝোল আমাকে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আলু দিয়ে চিকেন রান্না হয়ে গেল। তো চলুন দেখি, বাইরে বলে তরমুজ আলা এসেছে। কেমন তরমুজ দেখি, আম্মা মনে হয় কিনবে। কই তরমুজ আলা, তারপর অটোতে পারভিন কে নিল। দেখি তরমুজ এসেছে, তরমুজ কেমন, কই তরমুজ দেখি। ঝুড়ির মধ্যে তরমুজ, এইভাবে তরমুজকে দেখতে পাচ্ছে। মাইকে ডাকতে হয় সবসময়, তোমার জানা না যে তোমরা গাড়িতে নিয়ে যাইছো। অটোতে করে তরমুজতে প্রথম দেখলাম। না ওটাতে ওদিক সব এই কদিন তো সব ভ্যানে আসে, রাস্তায় গেছে এদিকে। আর এদিকে আসে সবাই যে ভ্যানে করে, যারা ইটি নিয়ে আসে। তরমুজ নিবি নাকি তোরা? তো তরমুজগুলো সব এক সাইজের। আর এই যে ভাবি আসে তরমুজ নিতে, দেখি কয়টা তরমুজ আজকে নেয়। কালকে তো স্বাদ দেখাতে গিয়ে স্বাদ দেখাতে পারিনি। সব চলে আসে। না, তরমুজটা ভালো ভাবি, একদম সুন্দর। এই যে আমাদেরটা নিল একদম মিষ্টি, খুব সুন্দর। আমাদের একটা নেওয়া হয়েছে তরমুজ। ওরা তোমাকে দেখি খাইটাই নিবে না, না যদি ভালো হয় তোমাকে দিয়ে যাবে। আমরা মানুষ অল্প, বড় তরমুজ আমরা খাইতে পারবো না, নিলে কাটি নিতে হবে। না, যে আমাদেরটা খুব সুন্দর ভাবি, একদম। আমাদেরটা কাইটে ভিতরে দেখি একদম, ওই তো চেক করি খেয়ে মনে করো যে মিষ্টি নাকি লাল না সব দেখে তারপর নিলাম। যে তরমুজটা ভাবি কিনলো, দেখি ভাবি তরমুজটা কেমন। যদি মধু মধু না হয় খবর আছে।
এটা তো মনে হচ্ছে ভালোই। কাটলো কতদিন আগে কি কাটি নষ্ট কাটলো হবে এই যা দেখি দেখি। আসলে সুন্দর আছে ভাবি, ফাইন, একদম টকটক আছে। এ দেখো খাই দেখো না বাহ, খুব সুন্দর। খাও খাও, একটু খাও, খাইলে সমস্যা কি, খাও। ওরে আল্লাহ অর্ধেক নষ্ট করে দিয়েছে না, সুন্দর হয়েছে। এই যে মধু মধু আমাদেরটা কিন্তু খুব সুন্দর, একেবারে দেখুন লাল টকটক করছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন সব মানে তরমুজ, ছোট ছোট তরমুজ আসছে, কিন্তু খুব সুন্দর, একেবারে ফ্রেশ আর টাটকা, আর মনে করেন যে প্রচুর মিষ্টি, আর সেই সাথে লাল টকটক করে। এখনকার তরমুজগুলো কিন্তু আসলে ভালো লাগছে। আমরা মানে ঈদের পরে থেকে প্রায় আমরা তরমুজ খাচ্ছি। ওরে তরমুজ শক্ত লাগছে রে। এই যে একেবারে মধু মধু, দেখুন ছোট্ট তরমুজ হলে হবে কি অসাধারণ, আর পুর আছে। এই যে খুব সুন্দর পুর। লম্বা করেই কাটো, ই করে কাটা এক পিস দেখাচ্ছি, দেখুন সুন্দর কিন্তু পুর একদম। এই যে মধু মধু একটা খেয়ে দেখি কেমন, আসলে কেমন। আমি প্রথমে একটু চেখে দেখেছি, কিন্তু এখন ভেতর থেকে যে এটা কেমন সেটা দেখবো। আসলে আসলে সত্যি খুব সুন্দর, মানে মিষ্টি, মানে রিভিউ একদম ইচ্ছে করে দিচ্ছি না, আসলে কিন্তু ভালো। এই কয়দিন যে 3টা তরমুজ কিনলাম, ছোট ছোট তরমুজ, খুবই মজা। আর লাল তো আছে, সেই সাথে অন্যান্য তরমুজের ভিতরে যেমনি পানির রসটা মন থাকে না, কিন্তু এটাতে প্রচুর পরিমাণ রস আর মিষ্টি, এক প্রকারের মিষ্টি, খুব ভালো লাগলো। পা ভেঙে যাবে। দেখি টাটা দাও, বাই বাই। হ্যাঁ।